সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। এই আপডেটটা হচ্ছে ত্রিপুরা যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য। ওবিসি স্টুডেন্টের জন্য কিন্তু একটা বিগ আপডেট। তোমরা প্রত্যেকে অপেক্ষা করছো যে 2024-25 সপ্তাবর্ষের পেমেন্ট কবে আসবে। তো এটা নিয়ে আমি কিন্তু আজকে একেবারে একটা খুবই সুন্দর একটা ভিডিও দিতে চলেছি। তোমরা অবশ্যই যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের জন্য কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, প্রত্যেকের জন্য আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের রয়েছে। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে সম্পূর্ণ রকম স্কলারশিপের জন্য তোমাদের আমি একটা পার্সোনাল গ্রুপ দেব। ওই গ্রুপের মধ্যে প্রত্যেকে জয়েন থাকবে। আর যারা যারা বিভিন্ন রকম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে বা বিভিন্ন বিএমএস পোর্টালে অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু ডাইরেক্টলি আমার ভিডিওর নিচে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা বাড়িতে বসে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে সম্পূর্ণ আমার থ্রুতে, ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ওবিসি 2024-25 সপ্তাবর্ষে যারা যারা আমাদের ত্রিপুরা থেকে আবেদন করেছো তোমাদের অনেকের কিন্তু এখন কিন্তু পেমেন্ট আসা স্টার্ট হয়েছে, ঠিক আছে? আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা একটা লাইভ প্রুফ দেখতে পাচ্ছ। এটা আমাদের অন্য একজন ক্যান্ডিডেটের, ঠিক আছে? যেটা আমাদের একদম সাবস্ক্রাইবার আমাকে দিয়েছিল। তো ওনারও কিন্তু এখানে পেমেন্ট কিন্তু ঢুকেছে, কিন্তু এখনো পর্যন্ত পেমেন্টটা পিএফএমএস এর মধ্যে ট্রান্সফার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, ঠিক আছে? সেমভাবে আমাদের আরও প্রায় 10 থেকে 12 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? তারারও কিন্তু সেমই অবস্থা, অর্থাৎ তারারও কিন্তু সেম কন্ডিশন যে তাদের যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা কিন্তু পিএফএমএস এর মধ্যে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি। তো আমরা যেটা সাধারণত জানি যে যখন পিএফএমএস এর মধ্যে এটা দেওয়া হয়, যখন স্ট্যাটাসটা পিএফএমএস এর মধ্যে শো করে, অবশ্য 100% এই তোমাদের যে পেমেন্টটা রয়েছে এটা উইদিন 5 থেকে 5 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে? এটা একেবারে 100% কনফার্ম। এখন তোমাদের আমি যেটা বলছি যে তোমাদের যারা যারা ডিএলএড কলেজ বা বিএড কলেজের মধ্যে ভর্তি হয়েছে বা নার্সিং কলেজের মধ্যে ভর্তি হয়েছে ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গালুরু বিভিন্ন কলেজে, ঠিক আছে, অর্থাৎ বহিরাজ্যে, কিন্তু তোমরা স্টুডেন্ট হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে? তো ত্রিপুরার ওয়েলফেয়ারে গিয়ে তোমরা এখানে জমা করেছো, তোমাদের পেমেন্ট কবে আসবে, ঠিক আছে? তোমাদের জন্য বলছি তোমরা কিছুদিন আরও একটু কিছুদিন ওয়েট করতে হবে, কারণ প্রথমত যে ফান্ডটা এসেছিল, প্রথম লর্ডে যে ফান্ডটা এসেছিল ওই ফান্ডের থ্রুতে ত্রিপুরার যে সমস্ত কলেজগুলি ছিল, অর্থাৎ ত্রিপুরার যেমন এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে বা এখানে ত্রিপুরার যে সমস্ত সরকারি কলেজগুলি রয়েছে, ঠিক আছে, বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি আছে, ওই কলেজগুলি যারা যারা স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়েছে। এরপর এখন কিন্তু নতুনভাবে আবার কিন্তু লট এসেছে। আজকে আমরা ওয়েলফেয়ার থেকে যেটা জেনেছিলাম যে নতুনভাবে আবার লট এসেছে, কিন্তু এইবারও কিন্তু তোমাদের পেমেন্ট যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যারা যারা ত্রিপুরা স্টুডেন্ট রয়েছে, অনলি ফর ত্রিপুরার থেকে, যেমন ত্রিপুরা ইপকাই কলেজ, ঠিক আছে, টেকনো ইউনিভার্সিটি, তারপর যেগুলি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ওই ইউনিভার্সিটি বা এমবিবি ইউনিভার্সিটি যেগুলি রয়েছে, ঠিক আছে? তো স্পেসিফিক এই সমস্ত ইউনিভার্সিটি বা ত্রিপুরা ইউনিভার্সিটি যেগুলি রয়েছে এগুলির মধ্যে যাদের এখনো পেমেন্ট ঢুকেনি, অর্থাৎ প্রথম লটে পেমেন্ট যাদের দেওয়া হয়নি তাদের কিন্তু এই লটে পেমেন্ট দেওয়া হবে। অবশ্য প্রত্যেকে চেক আউট করবে, প্রত্যেকের কিন্তু তোমাদের যে এনএসপির যেটা রয়েছে এখানে কিন্তু সেন্ড টু পিএফএমএস এমন কিন্তু লেখা এসেছে। যদি তোমাদের এমন লেখা আসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং প্রত্যেককে বলছি, প্রত্যেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এখানে দেবো, গ্রুপ লিঙ্ক দেবো। ওই গ্রুপের মধ্যে অনলি ফর শুধু যদি তুমি ওবিসি বা এসসি স্টুডেন্ট হও, তোমার যদি স্কলারশিপের বিভিন্ন ইনফরমেশন প্রয়োজন, অবশ্যই তুমি এই জায়গায় তোমরা এখানে জয়েন করবে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তুমি বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি আমার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারও তোমরা আমাদের টিমের সাথে বা আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। এখন যেটা তোমাদের ইনকোয়ারি সেটা হচ্ছে ওবিসি স্টুডেন্ট যারা ত্রিপুরা থেকে বহিরাজ্যে বিভিন্ন কলেজের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করেছো, ঠিক আছে, তোমরা পড়ছো বা তোমরা এখানে স্টাডি করছো, তোমাদের কি অবস্থা? তো তোমাদের যে পেমেন্টটা রয়েছে এটা নেক্সট লটে কিন্তু 100% এটা ঢুকবে, ঠিক আছে? যেটা ওয়েলফেয়ার থেকে যেটা বলা হচ্ছে আমি কিন্তু জাস্ট ওইটাই তোমাদের বলছি। দেখো ওয়েলফেয়ার থেকে প্রিভিয়াস প্রথমবারও কিন্তু আমরা এখানে কল করে আমরা সমস্ত জিনিস ডিসকাস করেছিলাম, কিন্তু প্রথমবারও কিন্তু কোনো রকম পারমিশন দেওয়া হয়নি যে এই কথাগুলো আমরা অর্থাৎ কল রেকর্ডগুলি আমরা এখানে ভিডিওর মধ্যে দেখাবো। এটা কিন্তু কোনো রকম অফিসিয়ালভাবে পারমিশন নেই, সেজন্য আমরা এখনও দেখাচ্ছি না। তো ডাইরেক্টলি আমি যেটা তোমাদের বলছি ওইটা তোমরা এখানে বুঝবে যে তোমাদের যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা উইদিন 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের যখন এখানে ফান্ড চলে আসবে তখন কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু ত্রিপুরা যা যারা রয়েছে তাদের এখানে পেমেন্ট চলে এসেছে। ওকে, এটা হচ্ছে প্রথম আপডেট। যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে আমাদের অনলি ফর ত্রিপুরা স্টুডেন্ট রয়েছে তোমাদের, আর যারা এখন রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমাদের চলে এসেছে, তোমাদের একটা কনফিউশন যে কিছু কিছু স্টুডেন্ট আছো যারা কিন্তু
তোমাদের এখনো মার্কশিট আসেনি, তোমরা কি করবে? দেখো, তোমাদের যদি মার্কশিট না এসে থাকে, তাহলে তুমি ডিএলএড কলেজ বা বিএড কলেজ বা নার্সিং কলেজ যেগুলির মধ্যে তুমি এডমিশন নিয়েছো, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমাদের সাথে এখানে আছো, ঠিক আছে। তো তোমরা যা যেটা নিয়েছো তোমাদের কিন্তু অলরেডি, যেমন ধরো তুমি ডিএলএড কলেজের মধ্যে ভর্তি হলে, ঠিক আছে। তো তুমি ডিএলএড কলেজের মধ্যে ভর্তি হতে গেলে কিন্তু তুমি যে কোনো একজন এজেন্টের থ্রুতে অবশ্যই তুমি এখানে ভর্তি হয়েছো। যেমন এই বছর থেকে কিন্তু তোমরা আমাদের থ্রুতে, অর্থাৎ আমার থ্রুতেও কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে ডিএলএড বা বিএড কলেজের মধ্যে। যারা ভর্তি হতে চাও কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু এজেন্টের সাথে কথা বলে, এজেন্টের সাথে সম্পূর্ণ ডিটেলসগুলি ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমরা কলেজের সাথে কথা বলবে। কলেজের সাথে কথা বলে তোমরা কলেজে বুঝে নেবে যে অ্যাকচুয়ালি যে রেজাল্টটা রয়েছে, রেজাল্টটা কবে নাগাদ দেবে। যদি রেজাল্টটা খুবই তাড়াতাড়ি দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশন পুরো ফিল আপ করে নেবে। ফিল আপ করে এরপর তোমরা যে মার্কশিটের জায়গায় রয়েছে, মার্কশিটের জায়গায় একটা ভুল ডকুমেন্টস আপলোড করে দেবে। আপলোড করার পর তোমাদের কিন্তু ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশনটা হবে। তো ওই ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশনের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটাকে ডিফেক্ট করতে হবে। যদি তুমি এখানে ডিফেক্ট যদি করে দাও, সেক্ষেত্রে তোমার যে টাইমটা রয়েছে, তোমাদের যে ওবিসি যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে, 31 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। ওইটাকে তোমরা এক্সটেন্ড করতে পারবে, অর্থাৎ তোমাদের আরও অনেকদিন টাইম থাকবে, তোমরা কিন্তু ফর্ম সাবমিট করতে পারবে, ঠিক আছে। এটাই শুধুমাত্র একটা মাত্র কাজ। আর অথবা তুমি অন্য কোনো ডকুমেন্টস সেখানে সাবমিট করো বা এডমিট বা অন্য কিছু সাবমিট করো, তোমরা করতে পারো। কিন্তু এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এটা তোমাদের কলেজের সাথে প্রথমত, অর্থাৎ ইনস্টিটিউশনের সাথে আগে কথা বলে তারপরে কিন্তু তোমরা কাজটা করবে, ঠিক আছে। উইদাউট এনি পারমিশন কিন্তু তোমরা এটা করবে না। কিন্তু যদি তোমরা চাও যে না তোমাদের তোমাদের যে মার্কশিট রয়েছে ওটা অবশ্যই চলে আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে যদি তোমাদের মার্কশিট এখন যদি অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে তুমি লাস্ট ডেটের আগে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে। সেই জন্য তুমি একটা ভুল ডকুমেন্টস দিয়ে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা ডাইরেক্টলি ইনস্টিটিউশনের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে জানাবে যে তোমার এমন এমন হয়েছে, এটা ডিফেক্ট করার জন্য। তো অবশ্যই কলেজ থেকে ডিফেক্ট করবে, ডিফেক্ট করার পর কিন্তু তুমি সেটাকে আপলোড করবে, কিন্তু আপলোড করার আগে কিন্তু তোমাদের মার্কশিট আসতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপডেট। আর যাদের বিভিন্ন সময়, তো আমি আমি এখানে দেখেছিলাম যে ওবিসি স্টুডেন্ট প্লাস এসসি এসটি স্টুডেন্টের যে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট বিএমএস পোর্টালে নিয়ে আপডেট দেওয়ার জন্য আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে আপডেট দেবো। অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবে।